আমার রাধা গোবিন্দের কৃপা হয়ে তাহলে নিতাই চরণ বসতে হবে আগে ভজন করতে হলে আমাদের নিতাই চরণ ভজন করো নিতাই কৃপা হলে গৌরীর কৃপা হয়ে যাবে আর গৌরীর কৃপা হলে আমার শ্রী শ্রী রাধা গোবিন্দের কৃপা হয়ে যাওয়া কারণ এই যে গৌর রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছে গৌর হরি তাহলে নিতাই চরণ ভজতে হয়ে যায় গৌরের কৃপা আর গৌরের কৃপা হলে রাধা গোবিন্দের কৃপা হয়ে যায় তাহলে আমরা বলতে পারি গৌর নিতাই সমান বস্তু তাই না নিতাই গৌর নিতাই সমান গৌর এক পাশে নিতাই এক পাশে গৌর একই উল্টো সমান কিন্তু প্রশ্ন হলো আমরা যখন ভাগবত পাঠ করি অধিবাস কীর্তন করি তার পূর্বে কিন্তু পঞ্চতত্ত্ব কীর্তন করে থাকি সেখানে আমরা বলি কি যে ব্রজের বলা নিতাই হল ব্রজের বলাই নিতাই হলো কিন্তু আমরা তো জানি ব্রজের বলনা সখ্য প্রেমের মূরতি প্রেম পাঁচ প্রকার শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধুর তাহলে ব্রজের বলনা হচ্ছেন সখ্য প্রেমের মূরতি কিন্তু আমার গৌর হরি রাধা কৃষ্ণের মিলিত তরু রাধা হচ্ছে পরিপূর্ণ
পরিপূর্ণ মধুর রসের পাত্র। কিন্তু আমরা তো বলেছি নিতাই গৌর সমান বস্তু। এখন প্রশ্ন হলো, নিতাই যদি সখ্য প্রেমের মরিতে হয়, অর্থাৎ ভাই আর ভাই সম, কিন্তু গৌর হরি তো পরিপূর্ণ মধুর রসের পাত্র, অর্থাৎ রাধা কৃষ্ণে মিলিত তনু। তাহলে প্রশ্ন হলো, গৌর নিতাই সমান হলো কেমন করে? সখ্য প্রেম আর হচ্ছে মধুর প্রেম, এখানে তো সমান হচ্ছে না। এখন এই যে জটিল সমস্যার সমাধান কল্পে বিশ্ববরণ্য দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তিনি এই জটিল সমস্যার সমাধান কল্পে নিয়ে এসেছেন বিরহের চরম পর্যায়, মাধুর বিরহ। আমরা আছি কিন্তু নবদ্বীপ লীলাতে, বুঝতে হবে ঘটনাগুলো। কিন্তু গৌর নিতাই সমান বস্তু তা বুঝাবার জন্য আমাদের যেতে হচ্ছে ওই মাধুর বিরহ। কেননা আমাদের হতেই হবে গৌর নিতাই সমান বস্তু, নইলে হবে না। অষ্টকালীন লীলা কীর্তন অতীব অমৃত পথ পদবী, অমৃত, এতই অমৃত যদি আমরা ওই যে বললাম প্রেম ও ভক্তি সহকারে কিঞ্চিত মাত্র শ্রবণ করি, তাতে আমার গৌরীর কৃপা হয়ে যায়। এতই অমৃত, কিন্তু পদ পদবী এগুলো কীর্তন করতে হবে, নইলে বোঝা যাবে না ভাবের গতি। তাহলে তিনি নিয়ে এসেছেন বিরহের চরম পর্যায়, মাথুর বিরহ। কংস রাজা অক্রূর মুনিকে রথ দিয়ে পাঠিয়ে দিয়েছেন বৃন্দাবনে। কেন? কৃষ্ণকে মথুরায় নেবার জন্য, ছলে বলে কৌশলে কৃষ্ণকে নিধন করবে। অক্রূর মুনি এসেছেন বৃন্দাবনে। বৃন্দাবনের সখীগণ দেখে বলেছে, তুমি কে, কেন বা এসেছো বৃন্দাবনে, বলো তো? বলেছে, আমি অক্রূর মুনি এসেছি কৃষ্ণকে মথুরায় নিয়ে যেতে। সখীগণ বলছে, বলছো কি তুমি কৃষ্ণকে নিয়ে যাবে? যে কৃষ্ণকে মুহূর্তকাল না দেখলে মনে হচ্ছে আমরা কত কাল যাবত যেন কৃষ্ণকে দেখি না। আর তুমি এসেছো আমাদের কৃষ্ণকে নিয়ে যেতে। শুনে ছুটে এসেছে সকল গোপীগণের প্রধান শ্রীমতী রাধা ঠাকুরানী। এসে বলেছে অক্রূর মুনিকে, কেন তুমি এসেছ, কি বা তোমার নাম? আমি অক্রূর মুনি এসেছি কৃষ্ণকে মথুরায় নিয়ে যেতে। তোমার নামটা অক্রূর হতে পারে, কিন্তু এই অন্তরটা, হৃদয়টা বড় পুরুষ সম্পূর্ণ।
আপন প্রাণ না দেখিলে মনে হয় কতকাল যাব দেখি না আর তুমি এসেছ সেই আমার প্রাণধন হৃদয়ের মনি সেই কৃষ্ণ ধনকে নিয়ে যেতে যদি কৃষ্ণ ধনকে নিয়ে যেতে হয় এই যে আমি রথের চাকার নিচে আমি শায়িত হলাম যদি আমার কৃষ্ণ ধনকে নিয়ে যেতে হয় আমাদের দেহের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যাও তবু আমি কৃষ্ণ ধনকে দেব না কৃষ্ণ রথের উপরেই বসা তিনি রথ থেকে নামলেন মৃত্তিকায় মৃত্তিকাতে নেমে রাধা রানীকে বলছে ওঠো রাধে ওঠো রাধে তুমি শোনো আমি আজ যাব আর কাল ফিরে আসবো ওঠো রাধে এই যে আজ যাব কাল ফিরে আসবো সেই কালের আর কাল হলো এই যে কৃষ্ণ আজ যাব কাল বলে চলে গেল কৃষ্ণ হারা হয়ে পাগলি পাগলি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে পাগলির মতো ছুটে বেড়াচ্ছে কৃষ্ণ সখীগণকে ডেকে ডেকে বলছে ওরে সখীরে আমার কৃষ্ণ দন্ত আজ যাবো কাল আসবো এই যে কেউ মনে হচ্ছে কি জানিস আমার এই কৃষ্ণ মনে হয় সখী আমার জনম করিয়ে সখীরে আমার
জনম ভরে কান্তে কান্তে